পুজো তো চলেই এলো, দুর্গাপুজো। আমাদের বাঙালিদের সবথেকে শ্রেষ্ঠ বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো মহালয়ের দিন থেকে কিন্তু প্রচুর রৌদ্র দিয়েছে। আর এখানে হচ্ছে মা মেয়েতে মিলে ঢেঁকি শাক বাছছি। 1 বছর পর ঢেঁকি শাক খুঁজে পেলাম। গ্রামে বাড়ি হওয়ার সত্ত্বেও ঢেঁকি শাক পাওয়া যায় না। তাই ঢেঁকি শাকগুলো পরিষ্কার করতে করতে চলে আসলাম তোমাদের সামনে। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। আর ব্যস্ততার জন্যে ভিডিও দিতে একদমই সময় পাই না। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো মহালয়ের দিন থেকে এত রৌদ্র আজকে পর্যন্ত, মানে এত রৌদ্র, এত গরম, মনে হচ্ছে যেন চৈত্র মাসে রৌদ্র পড়েছে। আর আমাদের দিকে বৃষ্টি নেই, কিন্তু অন্য কোথাও প্রচুর বৃষ্টি হচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছি। তো তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে না রৌদ্র অবশ্যই জানিও। আর এখন আমি বসাবো রান্না, কারণ যা রৌদ্র পড়েছে একটু আগেই রান্নাটা বসিয়ে দেই। ভর দুপুরে রান্না করতে খুব কষ্ট হয়ে যাবে। আর তাও বা রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি, তাই না বলো? তো খাওয়ার জন্যেই সব কিছু। আজকে যদি পেটটা না থাকতো, পেটে খিদে না থাকতো, তাহলে এত কষ্ট করতেই হতো না আমাদের মতো, মানে মধ্যবিত্ত লোকেদের, মধ্যবিত্ত গরিবদের। শুধুমাত্র পেটের দায়েই এত কষ্ট, এত দুঃখ, এত কাজ করতে হয়, এত পরিশ্রম করতে হয়। যাই হোক, এসব কথা বাদ দাও। সবাই ভালো করে পুজোতে আনন্দ করো, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।